পরিবেশ অধিদপ্তর ঘেরাও করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ব্রামার সাবেক সভাপতি আসাদুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের বায়মান শাখার পরিচালক জিয়াউল হক সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন। গত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে তাদের সিন্ডিকেট। এ সময় সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান আরসি মালিক ও শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে ঈদের পর আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অধিদপ্তরে গ্যাস সিন্ডিকেট তথা আরএসি সেক্টরের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো তুলে ধরে আমরা মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করি এবং মহাপরিচালক মহোদয় আমাদেরকে অফিসে ডেকে নিয়ে আমাদের দাবিগুলো উনি মেনে নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পরবর্তীতে কোনো আন্দোলনে যাতে আমরা না নামি এবং নামতে হবে না বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। অফিসে এসেছিলাম, আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো সমাধান আসেনি। তাই আমরা যে দাবিগুলো উত্থাপন করেছিলাম তার মধ্যে ছিল বাজার মনিটরিং। আজ পর্যন্ত বাজার মনিটরিংয়ে কোনো দায়িত্বশীল ভূমিকা রাখা হয়নি। ব্রামার সিন্ডিকেটের সভাপতি, প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান এবং তার সাথে যারা জড়িত আছে এই গ্যাস সিন্ডিকেটের সাথে, এবং অফিসের আমরা যতটুকু জানি জিয়াউল হক সাহেব সহ আরও যারা জড়িত আছেন, ওনাদেরকে তদন্ত সাপেক্ষে ওনারা দোষী সাব্যস্ত হলে ওনাদেরকে আইনের আওতায় নিয়ে এসে এবং নতুন করে তদন্ত কমিটি গঠন করে বাজারকে স্থিতিশীল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। একই সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে কিভাবে কুলিং গ্যাসের দাম বৃদ্ধি পেল সে বিষয়ে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপিকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। এসএটিভি ডিজিটাল।